আগামীতে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দল, মত, পথ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সবসময় যে কথাটা বলি, এক মানবের দুইটা হাত, এক হাতে হিন্দু আর এক হাতে মুসলমান। আমাদের এই স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থা এখন আমরা ফিরে পেয়েছি। 12ই মার্চ জাতীয় সংসদ নির্বাচনের পরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশকে মানুষ চেয়েছিল, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সব ধর্মের সমান অধিকার থাকবে, সব আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। মানুষের সমান অধিকার থাকবে, সাম্য, মানবিক বৈচিত্র্যকে ধারণ করে আগামীতে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দল, মত, পথ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সবসময় যে কথাটা বলি, আমরা কে হিন্দু কে মুসলমান সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। মানুষ হিসাবে আমার কর্মই আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য বিষয়, এবং কর্মের মাধ্যমে মানুষকে যেমন বিচার করা হয়, ঠিক তেমনি সমাজও পরিচালিত হবে। আমি নির্বাচনের আগে বলেছিলাম যে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, গ্রামগুলো আছে, সেখানে মসজিদ মন্দির ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবো। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের সরকার আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কথা দিয়েছিল যে মুসলমানদের ইমাম সাহেব, খতিব সাহেব, হিন্দুদের ধর্মগুরু, গির্জার ধর্মগুরু প্রত্যেককে কর্মকাণ্ডের সে ব্যবস্থাটা হয়েছে, পাইলট প্রজেক্ট হিসাবে হয়েছে, সার্বজনীন এখন হয়নি। সার্বজনীন হবে আমি জানি। আমাদের এই রামকৃষ্ণ মিশনের তো কিছু পাচ্ছেন, তাদেরকেও সে সম্মানী ভাতার আওতায় আনা হবে, আমি কথা দিচ্ছি। হয়তো একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। তো আমি ভক্তকুল যেখানে যারা এখানে আছেন প্রত্যেকের প্রতি অনুরোধ জানাবো, দেখেন আমরা এই জাগতিক জীবনে অনেক কিছুই অর্জন করি,